একই সৌরভকে বাদ দেওয়া দিল্লি আনলো এই বড় তারকাকে। হ্যাঁ, বিরাট ক্রিকেটার। নামটা সত্যি সত্যি অবাক করবে। দেখুন দিল্লি ঠিক কি করতে চলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দায়িত্ব পেলেন কেভিন পিটারসন। আইপিএল এবার দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব পেলেন তিনি। এবারই প্রথম আইপিএলে এমন বড় ভূমিকায় দেখা যাবে তাকে। তবে একই দলের হয়ে এক সময় মাঠ মাতিয়েছেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার। 2009 থেকে 2016 সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন পিটারসন। এখনো পর্যন্ত 3টি দলে খেলেছেন তিনি, যার মধ্যে দিল্লি অন্যতম। 2014 সালে দিল্লির অধিনায়ক ছিলেন, কিন্তু অধিনায়ক হিসেবে তার পারফরমেন্স আহামরি ছিল না। সেবার পিটারসনের নেতৃত্বে 14টি ম্যাচ খেলে মাত্র 2টি জিতে পয়েন্ট তালিকা তলানিতে ছিল দিল্লি। দিল্লির অন্যতম মালিক GMR গোষ্ঠীর সঙ্গে ভালো সম্পর্ক পিটারসনের। গত বছর হ্যাম্পশায়ার কান্ট্রি ক্লাবের মালিকানা কেনে GMR গোষ্ঠী। সেই দল কিনে দিতে বড় ভূমিকা পালন করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেপি। দিল্লি এবার রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের দায়িত্ব থেকে সরিয়েছে। সেই দলে এবার বড় দায়িত্বে কেপি। দিল্লি ক্যাপিটালসের যৌথ মালিকানা রয়েছে GMR ও GSW গোষ্ঠীর হাতে। গত মরশুমের পর তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে। 2027 সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের পুরুষদের দল পরিচালনা করবে GMR গোষ্ঠী। তারাই চালাবে মহিলাদের আইপিএল দল। GMR গোষ্ঠীর সঙ্গে ভালো সম্পর্কের কারণেই হয়তো এবার মেন্টরের দায়িত্ব পেয়েছেন পিটারসন। আইপিএল এর বাইরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন পিটারসন। সব মিলিয়ে 200টি টি20 খেলে 5695 রান করেছেন তিনি। আইপিএল এর পাশাপাশি ইংল্যান্ডের হয়েও 15টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন পিটারসন। 2025 আইপিএল এর আগে পুরো কোচিং প্যানেলই বদলে ফেলেছে দিল্লি। প্রধান কোচ করা হয়েছে হেমঙ্গ বাদানিকে, সহকারী কোচের দায়িত্বে ম্যাথু মট, বোলিং কোচ করা হয়েছে মুনাফ প্যাটেলকে। দলের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন বেনুগোপাল রাও। এবার মেন্টর হলেন পিটারসন। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।